এখন তো পিতামাতার হক বুঝা, দলের হক বুঝে, নেতার হক বুঝে, বাপের হক বুঝে না, মার হক বুঝে না। মার্কার হক বুঝে, দল করে, এদের হক বুঝে, আল্লাহর হক বুঝে না। এ কারণে বহু নাফরমান আছে যারা সংসদে দাঁড়িয়ে দলের কথা কয় কিন্তু আল্লাহর কথা বলা জানে না, আল্লাহর হকও বুঝে না। যারা আল্লাহর হক বুঝে না, যারা রসুলের হক বুঝে না, নামের শেষে মুহাম্মদ আছে কিন্তু রসুলের হক বুঝে না। নামের শুরুতে মুহাম্মদ, সুন্দর মুহাম্মদ দিয়ে নাম, কিন্তু ধর্মের হক বুঝে না, ইসলামের হক বুঝে না, নবীর হক বুঝে না। সেখানে মা বাবার হক না বোঝাটাই স্বাভাবিক, কারণ আমরা সন্তানদেরকে এতটুকুন শিক্ষা এখন দেই না যে তারা পিতামাতার হক বুঝবে। এই শিক্ষা এখন দেওয়া হয় না, তো মা বাবার হক বুঝে না। তবে কেউ যদি মা বাবার হক না বুঝে, তার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাইবেন না, ময়দানে মাহশরে ফিরে তাকাবেন না। এ কারণে যাদের পিতামাতা আছে, যুব সমাজ যারা এখানে আমার সামনে আজকে কথা শুনতেছ, ভালো হয়ে যাও। কারণ তুমি যদি খারাপও হয়ে যাও, তোমার মা তোমাকে ভালোবাসতেই থাকবে। তোমার মৃত্যু যদি, তুমি যদি নেশাগ্রস্ত হও, তুমি যদি জেনাকার হও, তুমি যদি খুনিও হও, তুমি যদি ডাকাতও হও, তুমি ছিনতাইকারীও যদি হও, পৃথিবীর সবাই যখন তোমার মৃত্যু কামনা করবে, তখনও একটা মানুষ সে নিরিবিলি তার রবকে ডেকে ডেকে তখনও বলতে থাকে, আল্লাহ ওরে একটু ভালো করে দেন, আল্লাহ ওরে বাঁচায় রাখেন, এটা বলতে থাকে। কারণ এ মার হৃদয়ে মোহাব্বত দানকারী কে? আল্লাহ। এ কারণে মার দোয়া কবুল হয়, মার দোয়ায় সন্তান সচ্ছল হয়, মার দোয়ায় সন্তান ফকিরও হয়। মার বদদোয়া লেগে গেলে বেইজ্জতিও হয়। মার দোয়ায় সন্তান সুস্থ হয়, আবার মার দোয়া লেগে গেলে সন্তান অসুস্থ হয়ে যায়, বদদোয়া লেগে গেলে অসুস্থ হয়ে যায়। দুনিয়াতে ইজ্জত পায় মায়ের দোয়া পাইলে, আবার কখনো মা আহ বললে পরে দুনিয়াতে জিল্লতি হয়ে যায়, মায়ের বদদোয়া লেগে গেলে জিল্লতি হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক বড় সাবধান করে বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন উফ বলবা না, তাদের আহ বেরোয় এমন কথাও তাদের সাথে কখনো বলবা না। কারণ হুব্বে তাবেঈ, তোমাকে এই জমিনের উপরে সবচেয়ে বেশি ভালোবাসে হইল তোমার মা বাবা, সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকে। জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে খুতবাতের মধ্যে একটা ঘটনা বলছে। এক যুবক ছেলে বিয়া কইরা বউয়ের প্রেমে ভিন দেশি এক মহিলারে বিয়া কইরা তার দেশে গেছে গা। অনেকে আছে না, বাপ মায়ে পড়ালেখা করাইতে পাঠাচ্ছে কানাডায়, মা বাপ থুইয়া কানাডার এক খ্রিস্টান রে বিয়া কইরা হে কানাডিয়ান হয়ে গেছে, আছে না এরকম? গেছিল ইউরোপে লেখাপড়া করার জন্য, মা বাপ পাঠাইছে তাকে লন্ডনে লেখাপড়া করতে। হ্যাঁ না যে এক খ্রিস্টানের লগে বেডির লগে পীড়িত হইছে, ডক্টরেট ডিগ্রি যখন শেষ, এবার হেও খ্রিস্টান, বিয়া যেটা করছে ওইটাও খ্রিস্টান, আর মা বাবার সাথে ক্লোজিং। এমন বহু পিতা মাতা চোখের পানি ফেলে কাঁদে, আছে না নাই? এইরকমই আর কি একটা ঘটনা, যে বিয়া কইরা দেশান্তর হয়ে গেছে। আগের জমানা, মা বাবার লগে সন্তানের কোনো তাল্লুক আর নাই। এই 2 যুগ পার হয়ে গেছে, 2 যুগ পরে হঠাৎ করে এমন অসুখ হয়েছে,
যে তার যৌবনও নষ্ট হয়ে গেছে, তার সম্পদও শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ক্লোজ, যৌবনও ক্লোজ। যদি কোনো যুবকের যৌবন না থাকে, টেকাও না থাকে, তাতেও মহিলাটা তো তারে খালি আই লাভ ইউ বলবে, তাই না? এই কথা কও না কে? তোমার যৌবনও নাই, টেকাও নাই, তাতেও আই লাভ ইউ বলবো, তো আই লাভ ইউ বলবো, তোমারে লাফটি দিব তোরে বেটা। যৌবনও নাই, টাকা পয়সাও নাই, তো বের করে দিচ্ছে। এখন শ্বশুর বাড়ির থেকে আউট। একদিন তো ঘর জামাই ছিল, বউয়ের সাথে খুব আনন্দের সময় কাটছে। এবার যখন যৌবনও ক্লোজ, পয়সা পাতিও নাই, ঘাড় ধইরা বিবি বাইর করে দিছে। বিবির অন্যত্র বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়িও বাড়ির থেকে তাড়াইয়া দিছে। এবার অসুস্থ বদনে রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করে, পৃথিবীতে আমার তো থাকার কোনো জায়গা নাই, তবে একটা জায়গা আছে যেখানে গেলে এখনো হয়তো আমাকে এভাবে তাড়াইয়া দিবে না যেভাবে এখন তাড়াইয়া দিয়েছে, সেটা হলো আমার মা বাবা। এই অসুস্থ বদনে এবার দেশান্তর থেকে আবার দেশে ফিরে এসে নিজের বাবার ভিটায় আইসা দাঁড়াইছে। কিন্তু দেখে বাবার ভিটায় কোনো ঘর বাড়ি নাই, ফল বাগান। রাখালকে বলে, ভাই এ বাড়িটা কি অমুকের নয়? জি। তিনি কোথায়? কয় তিনি কবরে। তিনি তো বহু আগে মারা গেছেন, তার চিকিৎসার জন্য তার বাড়ি বিক্রি করা হয়েছে, এটার মালিক এখন অমুক, আমি তার রাখাল। তবে শুনেছি এই বৃদ্ধ যে মারা গেছে, কবরে গেছে, তার নাকি একটা ছেলে আছে, সে দেশান্তর হয়ে গেছে। আমি যদি ওই অবাধ্য সন্তানটারে পাইতাম, তাহলে যে ছুরি দিয়া আমি ফল বাগানের ডাল কাটতেছি, এই ছুরি দিয়া ওর হাত পা কেটে আমি ওকে বিকলাঙ্গ করতাম। কারণ যে মা বাবা ওরে আদর করে পালছে, তাদের এই রাইখাও চলে গেছে। তবে শুনেছি এখনো এই বৃদ্ধা এক নারী যে এ বাড়িতে ওই সন্তানকে প্রসব করেছে, সে আজও বাঁচা আছে নাকি। সে ভিক্ষা করে সন্তানের জন্য, কাঁদতে কাঁদতে তার চোখ আন্ধা হয়ে গেছে। পরের বাড়ির ঝুপড়ি ঘরে সে রাত কাটায়। তবে শুনেছি এখনো ওই বৃদ্ধা নারী তার 2 যুগ আগের হারানো সন্তানটা আল্লাহর কাছে ফেরত চায়। ওই দিকে ওই বাড়ির ঝুপড়ি ঘরে নাকি থাকে, দিনে গেলে পাইবা না, তবে সন্ধ্যায় হয়তো সে ভিক্ষা কার্য সম্পাদন শেষে ফেরত আসবে। ওখানে থাকলে এই বাড়ির মহিলাটাকে পাবে, পুরুষটাকে পাইবা না, বুড়িরে পাবা। সন্তান নিজের বদনাম নিজে শুনে শর্মিন্দা হইয়া এই সন্তান হাঁটতে হাঁটতে ঝুপড়ি ঘরটার পাশে নিরিবিলি আড়াল জায়গায় বসে রয়েছে। সন্ধ্যাবেলায় ঠিকই একটা বৃদ্ধা নারী চোখে দেখে না, লাঠি ভর দিয়ে আইছে। ঘরের সামনে রাখা পানি দিয়ে সে ওযু বানাইছে। সন্তানের মার সামনে যাওয়ার সাহস হইতেছে না, কাছে যায় দেখতেছে কিন্তু ডাক দেওয়ার সাহস নাই। মহিলাটা ঘরের মধ্যে মাগরিবের সালাত আদায় করার জন্য জায়নামাজ বিছাইছে। নামাজ পড়ে নামাজ শেষে 2টা হাত আকাশের দিকে তুলা কান্দে আর কয়, আল্লাহ 2 যুগ আগে সন্তানটা লয়ে গেলা। ইয়া আল্লাহ, বহুকাল হয়ে গেছে, স্বামী কেড়ে নিয়ে আমাকে বিধবা বানাইলা। সন্তানের মায়ায় কাঁদতে কাঁদতে আন্ধা হইলাম।
মিসকিনের খাতায় আমার নাম, ভিটা বাড়ি হারাইলাম, পরের ঝুপড়িতে আমি দিন কাটাই, ভিক্ষা কইরা আমি আমার জীবন বাঁচাই। কোনো শিকায়াত তোমার কাছে, কোনো অভিযোগ এতে নাই, তোমার ফয়সালায় আমি সন্তুষ্ট। কিন্তু মালিক, তারপরেও 2 যুগ আগের সেই হারানো সন্তানটা তোমার কাছে আমি ফেরত চাই। সন্তান কামাই করে আমাকে খাওয়াবে, এজন্য সন্তান চাই না। আল্লাহ গো, আমি বৃদ্ধার আপনজন বলতে দুনিয়াতে ওই সন্তান ছাড়া আর কেউ নাই। আমি মরে গেলে আমার লাশটা কে কবরে নামাবে? আমি চাই বিদায় কালে আমার ছেলেটা যেন আমার মাটিতে, আর আমার লাশটা যেন আমার সন্তানে কবরে নামায়। আমি ভিক্ষা করে ওরে খাওয়াবো, কিন্তু পরপুরুষের কোলে চইরা কবরে নামতে ভয় পাই। আমার উরুষের সন্তানের কোলে আমারে কবরে নামাবো। এবার সন্তানের সাহস হয়েছে, আর মার সামনে দাঁড়ায় বলে, মারে তোর দোয়া, তোর লাশ নামানোর জন্য আমাকে তোর দরজায় নিয়ে আইছে। মা 2 হাত পেতে 2 যুগ আগের হারানো সন্তানকে সব অপরাধ ক্ষমা কইরা কোলে নিতে সামান্য দেরি করে না। কারণ এটা হুব্বে তাবঈ, এটা আল্লাহর দান, ভালোবাসা। মায়ের হৃদয়ে এ মুহাব্বত দানকারী আল্লাহ। এ কারণে যাদের পিতামাতা আছে, এই মুহাব্বতটার কদরদান হও। এই মুহাব্বতের সাথে কখনো গাদ্দারি করবা না। যাদের মা বাবা আছে, মা বাবার কথা শোনো। যাদের মা বাপ নাই, তারাও পিতা মাতাকে মওত পর্যন্ত ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমারও বাপ নাই, নিজের হাতে আমি আমার আব্বার কাফনের জামা কেচি দিয়ে কেটে বানাইছি, নিজের হাতে আমার বাপেরে আমি কাফন পড়াইছি, আমি আমার বাবার জানাজা পড়াইছি। এখন কিভাবে হক আদায় করব? আল্লাহ বলে, যখন হাত তুলবি তখন বাবার কথা স্মরণ করবি, এটা হক। কখনো কখনো বাবার কবরের পারে যায় দাঁড়াবি, হক। বাবার জন্য ইসালে সব করবি, হক। যাদের মা বাবা নাই, তারা মা বাবার জন্য দোয়া করবে। কারণ এই পৃথিবীতে পিতা মাতার চাইতে বেশি ভালোবাসনেওয়ালা জমিনে আর কেউ নাই। স্বামী স্ত্রীর মোহাব্বত, এটা হুব্বে আকলি, আকলি মোহাব্বত। এটা ভাঙতে বেশি দেরি লাগে না। খালি যদি আকল বলে এই মহিলা তোর জিন্দেগি বরবাদ করে ফেলবি, তো তালাক দিয়ে দেয়। যদি আকল বলে এ স্বামীর ঘর করিস না, বিপদে পড়ে যাবি, তো বাবার বাড়ি যায় ডিভোর্স লেটার পাঠায় দেয়। এই প্রেমটা হলো হুব্বে আকলি। তবে মুমিনের হৃদয়ে একটা প্রেম থাকতে হয়, যেটা হুব্বে আকলি হুব্বে তাবঈর চাইতে অনেক বেশি শক্তিশালী হবে। মুমিনের হৃদয়ে একটা প্রেম, এটা শক্তিশালী থাকবে, মা বাবার মহব্বতের চাইতে বেশি শক্তিশালী। সেটা হলো হুব্বে ঈমানি, আল্লাহর মহব্বত। কার মহব্বত? জোরে বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সত্যিকারের ঈমানদার যারা, তাদের হৃদয়ের সর্বোচ্চ শক্তিশালী
মোহাব্বত হবে কার জন্য? জোরে বলেন। মুমিনের হৃদয়ের সবচেয়ে পাওয়ারফুল মোহাব্বত যেটা, এটা কার জন্য? আল্লাহর জন্য। প্রেম এমন শক্তিশালী, মুমিন মা ছাড়তে পারে, বাপ ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, কন্যা ছাড়তে পারে, স্বামী ছাড়তে পারে, স্বামী তার স্ত্রীকে ছাড়তে পারে, স্ত্রী তার স্বামীরে ছেড়ে দিতে পারে, মা তার সন্তানরে ছেড়ে দিতে পারে, সন্তানও কোনো কারণে মা ছেড়ে দিতে পারে, বিবি স্বামীকে বর্জন করতে পারে, স্বামী তার বিবিকে 3 তালাক দিয়ে ঘর থেকে বের করতেও পারে, কিন্তু মুমিন জীবন গেলেও তার আল্লাহকে ছাড়তে পারে না।